আসসালামু আলাইকুম। জিএন কুকিং অ্যান্ড ভ্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চাট মশলা তৈরি করব। ঘরে এই মশলাগুলো থাকলে খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। যদিও প্যাকেটে কিনতে পাওয়া যায়, কিন্তু ঘরে তৈরি করে নিলে সেটা অনেক ফ্রেশ এবং সুস্বাদু চাট মশলাটা কিন্তু পাওয়া যায়, এবং অনেক খাবারে ব্যবহার করলে খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়ে যায়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। প্রথমে কি কি লাগছে দেখে নেই। 1 টেবিল চামচ পরিমাণ প্রথমে ধনে নিয়ে নিলাম, আস্ত ধনে, এবং 2 টেবিল চামচ আস্ত জিরে নিতে হবে, আর 5 ফোড়ন নিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। এটা হচ্ছে মিষ্টি সজ, এটাও আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম। মৌরি বা মিষ্টি সজ। রাঁধুনি মশলা নিয়ে নিতে হবে আধা চা চামচ পরিমাণ। এটা হচ্ছে বিট লবণ, বিট লবণও আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আর সাদা লবণ আধা চা চামচ পরিমাণ নিয়েছি। 15 থেকে 20টা কালো গোলমরিচ নিয়ে নেব, এবং 8 থেকে 10টা লবঙ্গ নিয়ে নেব, আর শুকনো মরিচ নিয়ে নেব 5 থেকে 6টা। ঝালটা প্রয়োজন মতো কম বা বেশি নেওয়া যেতে পারে। তো প্রথমে এই শুকনো মশলার বড় যে উপাদানগুলো সেগুলো আগে ভেজে নিতে হবে। শুকনো মরিচ, লবঙ্গ এবং গোলমরিচ, কালো গোলমরিচটা 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি প্রথমে। তারপর আস্ত জিরেটাও দিয়ে দিলাম, এবং 5 ফোড়ন এবং ধনেটাও দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট, কিন্তু সবগুলো উপাদান দেওয়ার পর, ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর ভেজে নিতে হবে। তো রাঁধুনি মশলাটা কিন্তু আমার সবচেয়ে পরে দিতে হবে, কারণ এটা একটু ছোট দানার, ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর এই বড় দানার ইনগ্রেডিয়েন্টসগুলো ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে, এই জন্য এগুলো প্রথমে দিয়ে দেব। আর আজকে আমরা লবণটাও কিন্তু ভেজে নেব। লবণটা যদি ভেজে এভাবে চাট মশলাটা তৈরি করা যায়, তাহলে কিন্তু এই চাট মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তো সবার শেষে আমরা লবণটা দিয়ে দেবো, এবং রাঁধুনি মশলাটাও দিয়ে দিলাম। তো এভাবে নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট আমরা ভেজে নেব। এই চাট মশলাটা আমরা কিন্তু যে কোনো সিঙ্গারা, সমুচায় ব্যবহার করতে পারি, তাছাড়া চটপটি তৈরিতে তো ব্যবহার করতে পারি। ঘরে যদি এভাবে তৈরি করে রাখা যায়, তাহলে যে কোনো সময় কিন্তু ব্যবহার করে নিতে পারি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। যদিও ভেজে নিলে বিট লবণের স্বাদটা কিন্তু একটু চলে যায়, প্রয়োজনে পরে আরেকটু লবণ দিয়ে নিতে পারি আমরা। তো এইভাবে নেড়েচেড়ে 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে আমরা নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আজকে আমরা মিক্সার জারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে এই চাট মশলাটা তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু এভাবে করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর তারপর গুঁড়ো করে নিতে হবে। তো একটা প্লেটে এভাবে করে ছড়িয়ে দিতে হবে, এবং বোটা ছিল সেই বোটাগুলো আমরা ফেলে দেব একটা একটা করে। তো চাট মশলাটা তৈরিতেই মোটামুটি 10টা উপাদানই কিন্তু এই রেসিপিতে আছে। এটা দিয়ে যদি চাট মশলাটা তৈরি করেন, তাহলে কিন্তু খুব মজাদার একটা চাট মশলা পেয়ে যাবেন ঘরেই তৈরি। তো একটা মিক্সার জার আমি নিয়ে নেব, এবং 2 থেকে 3 বার প্রেস করে আমরা খুব সুন্দর ফাইন মিক্সড একটা গুঁড়ো পেয়ে গিয়েছি। এই গুঁড়োটাও কিন্তু কিছুটা সময় আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর একটা এয়ারটাইট বয়মে আমি ভরে রেখে দেব। এয়ারটাইট কৌটায় যদি রেখে দেওয়া যায়, তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। তো যারা এতক্ষণ সাথে থাকলেন, সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন,
আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।